ও বুড়িমা, হ্যাঁ তাই কি বলি জানো? হ্যাঁ বলো। তোমরা কোথা থেকে এসেছো, কোথায় তোমাদের বাড়ি, সেটা বলতে হবে। সেটা বলতে হবে। বলতে হবে। বলি শোনো। ওগো কোথা থেকে এলি ধনী, কোথায় তোমারি ঘর, কিসের পসরা তোমার মস্তক ওই কোথা হতে গেলে ধনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমার মস্তক ওই কোথা থেকে এলে ধনী, কোথায় তোমারি ঘর, কিসের পসরা তোমার মস্তক ওই কোথা হতে গেলে ধনী, কোথায় তোমার ঘর, কিসের পসরা তোমার মস্তক যাবর থেকে এলাম ও নাবিক, হ্যাঁ বলো। শোনো, আমরা জাবর থেকে এসেছি। আচ্ছা, আমাদের মস্তক রয়েছে পসরা। হ্যাঁ আমরা যমুনা পেরিয়ে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাব, কেন? এই দধি দুগ্ধ বিক্রয় করতে। ও বিক্রয়। হ্যাঁ জয় রাধে। ও বুড়িমা, তোমরা কোথা থেকে এসেছো? আমরা জাবর থেকে এসেছি। যাবে কোথায়? বাজারে। বাজারে যাবে? হ্যাঁ। কেন যাবে? বেচা কেনা করতে। বেচা কেনা করতে? হ্যাঁ। ও মা, এরা বাড়ির বধূ, বাড়ির বধূ হয়ে বাজারে যাবে বেচা কেনা করতে। আমার মনে সন্দেহ হচ্ছে এদের পিছনে কিছু উদ্দেশ্য আছে। যদি সুন্দরী সখীরা, সুন্দরী মেয়েরা যখন বেশি করে সাজবে, ভাববেন পিছনে কিছু উদ্দেশ্য আছে, কাউকে না কাউ দেখাতে যাবে ওই সাজগোজটা। ঠিক বলছি? ঠিক বলছি তো? হ্যাঁ। কেন বলেন তো? না নিজের জন্য কেউ সাজে না, অপরের জন্য সাজে। এরা দেখি সবাই সুন্দর সুন্দর করে সেজেছে, যাবে বাজারে। আমার মনে সন্দেহ হচ্ছে এদের আরো কিছু উদ্দেশ্য আছে। ও সখী বলো। আর কি জন্য যাবে? আর ভাতা ধরতে। ভাতার? হ্যাঁ। বলেছি না বাজারে যাবে, বাজারে যাবে ভাতার ধরতে, এবং তার সাথে রয়েছে বেচা কেনা করা, তা বিক্রি করতে এবং কিনতে যাবে। সাথে ধরবে কি? ভাতার। আমার মনে হচ্ছে একটা দুটো ভাতারে হবে না, যদি হতো বাড়িতে থেকে একটা দুটো ভাতার হয়ে গেত কি। কিন্তু এরা বাজারে যাবে, কটা ভাতার ধরে দেখি সখী, কটা ভাতা ধরবে? 12টা করে। দেখেছেন কটা ধরলো? 12টা। বলুন তো, যারা 12টা করে ভাতা ধরে তাদের কি বলে? সত্যি এ কোথা ছিল? একটা ভাতা ছেড়ে আরেকটা ভাতা ধরলে কি বলে? সত্যি। ও মা, আপনার কটা ভাতার গো? 12টা। কি এমন গো? হয় সেখানে সে বলে 12 দুগুণে 24টা। হয় সেখানে দেখো 24 দুগুণে 48টা। হ্যাঁ, ভাতার গুলো ব্যাপার এখন। ও বুড়িমা, হ্যাঁ তুমি ধরতে পারো, মায়েরা তো ধরবে না। যদি ভাতার ছাড়ে সবাই বলে ভাতার ছাড়ি, একটার গায়ে দুটো ভাতার ধরলে বলে 2 ভাতারি, 3টে ভাতার ধরলে বলে 3 ভাতারি, 12টা ধরলে কি বলে? তাহলে আপনার 12 ভাতারি আপনার কি? আর এরা সবাই 12 ভাতারি, মায়েরা কিন্তু নয় এরা। ও বুড়িমা, হ্যাঁ বলো। কি বলি জানো? হ্যাঁ বলো। ওগো হও যদি তোমরা 12 ভাতারি, ও যদি তোমরা 12 ভাতারি, হও যদি তোমরা 12 ভাতারি, ও যদি তোমরা 12 ভাতারি, তোমাদের বিশ্বাস নাহি করি, হও যদি তোমরা 12 ভাতারি, তোমাদের বিশ্বাস নাহি করি, ও যদি তোমরা 12 ভাতারি। 12 ভাতারি, 12 ভাতারি, 12 ভাতারি। কি গো, আপনারা প্রতিবাদ করবেন না? হ্যাঁ, চুপচাপ বসে রয়েছেন। ও নাবিক, বলো। 12 ভাতার করি মোরা
তবু মোরা সতী। সত্যি হ্যাঁ, 12 ভাবে ভজি মোরা একা গোলকপতি। এই বৃন্দাবনে আমরাই সতী নারী গো। ও তোমরা সতী নারী। বলছি শোনো কেমন ভাবে। কি গো মা, আচ্ছা এখানে কি 12 ভাতারি একটাও নাই? দেখি তো কোথায়, একটাও নেই, সব 12 দুগুণে 24। ও বুড়িমা, এদিকে বাবা রয়েছে 12 ভাতার। হাই পাস, ও 12 ভাতারি ভালো আছেন? আমিও 12 ভাতারি। দেখি হাই সেখানে 24 ভাতারি। শোনো শোনো, এই যে আমরা দাদা সঙ্গে তিলক সেবা করি, ললাটে কেশবোধ্যায়ে নারায়ণ মথোদরে বক্ষস্থলে মাধবন্তু গোবিন্দ কণ্ঠ কূপকে বিষ্ণুঞ্চ দক্ষিণ কক্ষে বাহুতে মধুসূদন ত্রিবিক্রম স্কন্দ রেতু বামন বাম পার্শ্বকে শ্রীধর বাম বাহুশ্চ হিষিকেশ স্কন্দরে পৃষ্ঠে পদ্ম নাভাঞ্চ কোট্টাং দামোদর নস্যাৎ এতৎ তৎপ্রক্ষালন বাসুদেব মর্ধনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে আমরা 12 জায়গায় তিলক সেবা করে গোবিন্দের আরাধনা করি। মা, ইহ জগতে যদি স্বামী মারা যায় আপনি বিধবা হয়ে যাবেন। হ্যাঁ, আর আমরা যে এই যে গোবিন্দের চিহ্ন নিয়ে রেখেছি, আমরা কখনোই বিধবা হব না। কেন না, গোবিন্দ চির অমর, তার কোনো মৃত্যু নেই। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। মায়েরা, বুড়িমা যে বললো 12 ভাতার ধরতে হবে, কি শুনতে খারাপ, কিন্তু এটা ভেতর তত্ত্ব বুঝতে গেলে খারাপ নয়। এটাই কিন্তু মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য, মানব জীবনের এটাই মূল লক্ষ্য। 12 ভাতার ধরতে হবে। এই যে 12 ভাতার মানে দাদার সঙ্গে তিলক সেবা করতে হবে। তবে মা গো, শুধু শুধু এই যে বুড়িমা বলে দিল ধরবো করলে হবে না। কেন না, এই ধরতে গেলে আগে তার অধিকারী হতে হবে। মানে ওটা ধরানো আমার অধিকার আছে কিনা সেটা আগে জানতে হবে। কেন না, আমরা যখন জন্মগ্রহণ করি, জন্ম হওয়ার পরে দেহটার কোনো মূল্য থাকে না, শ্মশানের সমান। যখন 5 বছর পূর্ণ হওয়ার পরে গুরুদেব এসে যখন কর্ণমন্ত্র দেয়, দীক্ষা দেয়, তারপরে দেহটা হয় ফুলের মতো পবিত্র। আমার দেখবেন আমরা যখন গোবিন্দের পুজো করবার জন্য বাগান থেকে ফুল তুলে আনে, সেই ফুলটাকে কি করি, সহজে নিয়ে এসে কি গোবিন্দ চরণে অর্পণ করি না, সেটাকে গঙ্গা জল, পুকুরের জল বা টিউবওয়েলের জল দিয়ে ধৌত করে তারপরে গোবিন্দ চরণে অর্পণ করি। ঠিক তেমনি এই যে মানব জীবনটা, এই যে আমি জন্মগ্রহণ করেছি, কোথায় ছিলাম কোথায় এলাম আমিও জানি না, বাবা মাও জানে না। সেই জন্য বাবা মার কর্তব্য, যখন সন্তান জন্ম হয় বা আমরা যখন জন্ম হয়েছি, বাবা মার কর্তব্য কি না, 5 বছর পূর্ণ হওয়ার পরে সেই ছেলের কানে কর্ণমন্ত্র দিতে হবে, তবেই দেহ হবে শুদ্ধ। দেহ শুদ্ধ হলে পরে আমরা গোবিন্দ চরণে সেবা দিতে পারবো। না হলে কিন্তু আমরা যদি দেহ শুদ্ধ না করে গোবিন্দ চরণে পুজো অর্চনা করি, ফল পাবো না। ফল পাবো? ফল পাবো না। সেই জন্য আগে কি করতে হবে না, গুরু দীক্ষা নিতে হবে। তবে মা গো, গুরুর মতো গুরু হওয়া চাই। বলেছে আমা, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক। গুরুর মতো গুরু ধরতে হবে, শিষ্যের মতো শিষ্য হতে হবে। এই যে আমরা মানুষ জন্ম পেয়েছি, 80 লক্ষ জনই করিয়া ভ্রমণ, তবে তো সুন্দর মনুষ্য জন্ম। 80 লক্ষ বার জন্মগ্রহণ করার পরেই সুন্দর মানব জন্ম পেয়েছি। ভগবান কেন দিলেন না, আমাদের কাছ থেকে কিছু পাওয়ার আশা। ভগবানের কাছে কিছু অভাব আছে? আমাদের এই পার্থিব জগতে, মনুষ্য জগতে আমাদের অভাব আছে, কিন্তু ভগবানের কোনো অভাব নেই বাবা। কি ভগবান তবু আমাদের পাঠিয়েছে কিসের জন্য বলুন তো? না, আমাদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য। সেটা কি না, আমরা যদি মন প্রাণ দিয়ে দুপোটা নয়ন বাড়ি পরিশোধ করে গোবিন্দ চরণে একবার মনপ্রাণ সবে দিতে পারি, বলতে পারি, হে গোবিন্দ, হে দয়াময়, হে করুণাময়, বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি আমাদের কৃপা করে ভব পারাপার করে দাও। কিন্তু আমরা কি করি, মন্দিরে গিয়ে ফুল, তুলসী, নকুলদানা দিয়ে কি বলি, গোবিন্দ আমার স্বামী আজকে অফিসে যাচ্ছে, ওর মঙ্গল করো। হে গোবিন্দ, ছেলেটার এই পরীক্ষা হবে, ভালোভাবে পরীক্ষা দে। হে গোবিন্দ, মেয়েটার ভালো ঘরে বিয়ে হোক। কিন্তু কখনো বলেছি গোবিন্দ তুমি কি চাও? বলতে পেরেছি? বলিনি।
সদাই আমরা বলছি গোবিন্দ আমাদের দাও, আমাদের দাও, আমাদের দাও। আমরা কি দিলাম গোবিন্দকে? কিছুই দিতে পারিনি। তবে মা গো, এখনো সময় আছে। সবাই বাড়িতে যে যা কর্ম করুন না কেন, দিনে একবার হলেও গোবিন্দ চরণে গিয়ে, গোবিন্দ, হে গোবিন্দ, তোমার তো ভজন সাধনা জানি না, এই জগতে তুমি পাঠিয়েছো, শুধু করুণা করো যেন তোমার চরণ ছাড়া জীবন, এই জীবনটা যেন আমার একদিনের জন্য না যায়, একদিন যেন না তোমার চরণ বিনা যায়। কি প্রত্যেক দিন যেন তোমার চরণ স্মরণ করে আমার দিনটা যেন কেটে যায়, ভালোভাবে কেটে যায়। গোবিন্দকে এটা বলবেন, দেখবেন জীবনে সুখ শান্তি সবকিছু গোবিন্দের কাছে। জীবনে যত কষ্ট হোক, দুঃখ হোক, মন্দিরে গেলে কষ্ট দুঃখ কোথায় চলে যায় কেউ আমরা বুঝতে পারি না। এখনো সময় আছে, সবাইকে বলবো যে যার নিজ নিজ গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে ভজন সাধনা করবেন। গুরুদেব কিন্তু আমাদের এই ভজন সাধনের পথটা দেখিয়ে দিতে পারবে, আর কেউ পারবে না। তাহলে গুরুচরণ স্মরণ করতে হবে। কেন মা গো? আর তার সঙ্গে একটু বৃদ্ধা পিতা মাতার সেবা করতে হবে। আমারও তো বয়স হলো না, কি গো মা? বুড়িমা, হ্যাঁ তাই বলেছে কি জানো তো, হ্যাঁ, আমা করি বিনা হাট নাই, আর গুরু বিনা গতি নাই। তাহলে যেতে হলে গুরুচরণ স্মরণ করতে হবে। সবাই মিলে যে যার নিজ নিজ গুরুদেবের নাম স্মরণ করে বলুন, শ্রী গুরু দাই গৌরী প্রেমানন্দে গৌর হরি প্রেমানন্দে হরি। হরি হরি। তাই আমার গানের মহাজন বলছেন, সবাই কিন্তু একসাথে আমার সাথে এই গানটা গাইলে সবাই যে যার নিজ নিজ গুরুদেবের নাম কিন্তু স্মরণ করতে পারবে। কেমন? চলুন সবাই মিলে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। আমার একলা সবাই হাত যেতে তুলে। ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। আমার একলা যেতে ভয় করে, সবাই হাত তুলে। চলো গুরু যাই দুজন পাহাড়ে। তবে যেতে গুরু, আসতে গুরু, যেতে গুরু গো। তবে যেতে গুরু, আসতে গুরু, গুরু আমার যা কহে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু যাই দুজন পাহাড়ে। সবাই তালে তালে। আমার দেহ ছিল শ্মশান গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। ওই ছিল শ্মশান জন্মা, গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। আমার দেহ ছিল শ্মশান গুরু এসে মন্ত্র দিয়ে করল ফুল বাগান। আবার সেই বাগানে ফুল ফুটেছে, আবার সেই বাগানে ফুল ফুটেছে,
বলো। তা তোমরা তো সবাই বাজারে যাবে, দেখি তো সবাই সুন্দরী রমণী। তোমাদের এই মাঝখানে যে সুন্দরী রমণী রয়েছে না, হ্যাঁ ওর পরিচয় দিতে হবে গো, পরিচয়। ওই যে মাঝখানে, ওই যে মাঝখানে, ওই যে মাঝখানে। হ্যাঁ গো, ওই যে নীল বসন পরে আছে, হ্যাঁ ওকে বলছি। ও আর পরিচয় দিলে পারাপার করে দেবে তো? হ্যাঁ। কেন বেলা বয়ে যাচ্ছে তাই না? পরিচয় দিয়ে দাও। ও সখী, বলো। ওই যে তোমাদের মাঝের সুন্দরী রমণী, ওই রমণীকে কি বলি জানো? হ্যাঁ, শোনো শোনো বলো। ও সখী, বাবা পরিচয় না নিলে পার করা যাবে বাবা, পরিচয় আগে নিতে হবে। ওই যে মাঝখানে সুন্দরী রমণী, সহজে যদি বলি ও সখী তোমার পরিচয় দাও, দেবে না। মেয়েরা ভিতরটা নরম, বাহিরটা শক্ত। কি? গরম, গরম। হ্যাঁ, বাহিরটা একটু গরম গরম, কিন্তু ভিতরটা খুব নরম। হ্যাঁ নারকেলের মতো। হ্যাঁ, একেবারে নারকেল নরম হয়, ও বাইটা শক্ত, ভিতর ভিতরটা নরম। তাই কি বলি, শোনো শোনো, তোমাদের মাঝে দেখা যায় নবীনা যুবতী, ওই দেবা উহার মাথা পিতা দেবা ও নাবিক, বলো শুনলে তো? কি আরে এই তো পরিচয় বললো। নামটা কি? কি বললো তো? এ কি কানে কালা নাকি গো? ও মা, আপনারা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, তোমরাও শুনেননি? শুনেননি? ও নাবিক, নামটা কি? নামটা রাধা রানী। কি কি বলো দেখি? কি কানে কালা নাকি গো? আসলে কি জানেন তো, বুড়িমার দাঁতগুলো তো ভেঙে গেছে, থোতলা। সেই থোতলায় কি আর ভালো করে উচ্চারণ হবে? ঠিক করে বলো, ঠিক করে বলতে হবে। বলো। শ্রীমতী রাধা রানী। কি জয়? কি জয়? রাধারানী কি জয়? নাম শ্রীমতী রাধা রানী। রাধা রানী? হ্যাঁ গো। সেটা তো বলবে, তুমি এমন তাদের রূপ দিচ্ছ, থোতলা থেকে থোতলা দাঁত নেই তো, সব বেরিয়ে যাচ্ছে। ফোগলা ফোগলা। হ্যাঁ, আসলটা বেরিয়ে যাচ্ছে, নকলটা থেকে যাচ্ছে। ও বুড়িমা, হ্যাঁ বলো। সেই জন্য তখন থেকে আমার চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি মনে করতে পারছি না। চেনা চেনা লাগছে না? কোথায় দেখেছি মনে করতে পারছি না। কোথায় দেখেছি বলুন তো?
আপনারা একটু আমাকে সাহায্য করুন, করবেন? কোথায় দেখেছি? বৃন্দাবনে? এটা তো বৃন্দাবন। আবার কোন বৃন্দাবনে দেখেছি? হ্যাঁ দেখেছি কোথায় মনে করতে পারছি না, কিন্তু চেনা চেনা লাগছে। ও সখী, ওগো খুব চেনা চেনা ওই মুখখানি তোমার হায় 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 হায়। লাগছে আমাকে, লাগছে আমাকে। হায় হায় হায়। ওই বুঝছে না চেনা মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। হায় হায়। চেনা চেনা হায় হায়, সব শেষ। মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। ওই বুঝছে না চেনা হায় 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 হায়। মুখখানি তোমার লাগছে আমাকে, লাগছে আমাকে। কোথায় দেখেছি, বলো কোথায় দেখেছি? হায় হায় হায়। সব শেষ। পড়তে দামনে, পড়তে দামনে। ওই বুঝছে না চেনা মুখখানি তোমার বুঝছে হায় হায় হায়। মুখখানি তোমার। হায় হায় হায়। তোমরা সব দেখছো, হ্যাঁ? তোমরা ওরকমই করো, পরের ঘরের বউ হয়ে অন্য ছেলের সঙ্গে ওরকম করো, হ্যাঁ? বুড়িমা, হ্যাঁ। তুমি কি ওদিকে ছোট এদিকে ছুট মারো কি গো? বুড়িমা যেন এখানে হাডুডু খেলছে। তা তুমি যেটা করছো খুব ভালো, হ্যাঁ? তোমার ওই দৃশ্য দেখা তো আমার এই ছুটা, এত ছুটা। ও বুড়িমা, হ্যাঁ। আচ্ছা মায়েরা বলুন, আমি কিছু করেছি? কে প্রমাণ দিতে পারবেন বলুন? আমি কিছু করেছি? 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 চারটা চোখ কিছু লাগিয়ে- করেনি, এখানে কিছু করেনি। এই যে ক্যামেরা হচ্ছে, ইডি আছে, সিবিআই আছে, ও বুড়িমা। আর সব তদন্ত হবে। বুড়িমা, হ্যাঁ। মায়েরা বলছে আমি কিছু করিনি। আচ্ছা যদি করে থাকি, ওই যে হাই আনন্দদা আছে না, হ্যাঁ ও কিন্তু, হ্যাঁ ওই যে ভক্ত আনন্দ, যিনি আমাদের আনন্দদা এসেছে, ভক্ত আনন্দ, আপনারা এই কীর্তন আবার পুনরায় দেখতে পাবেন। ভক্ত আনন্দদা আবার ইউটিউবে ছাড়বে, যমুনা দাস নামে সার্চ করবেন এবং ভক্ত আনন্দ ইউটিউব চ্যানেল, এটা কিন্তু সার্চ করলে আমাদের কীর্তন দেখতে পাবেন। এবং সবাইকে বলবো সবাই কীর্তন দেখবেন এবং ভক্ত আনন্দ ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর কি করছে করেনি সেটাও দেখতে পাবে। আপনাদের ছবিও দেখতে পাবেন। হ্যাঁ। আপনারা ভুলে হ্যাঁ বলছে কি ঠিকটাই হ্যাঁ বলছেন সেটা আপনারাও দেখতে পাবেন। আমি বলছি মায়েরা কিছু ভুল বলেনি, আমি কিছু করিনি। করেনি, এই তো প্রমাণ আছে, ওতেই দেখা যাবে। বুড়িমা, হ্যাঁ তুমি যদি বেশি কিছু করো না, হ্যাঁ, আমি কিন্তু এবার করে ছাড়বো। করেই ছাড়বে। করবো এ কি করবে গো? কি জানো, হ্যাঁ। রাধাকে পেয়েছি সহজে তো ছাড়বো না। তাই নাকি? হ্যাঁ, কারণ এই আমার সেই রাধা। হ্যাঁ গো, সেই রাধা, যা খুশি করো। তাহলে দেখছেন, দেখছেন বুড়িমা বলছে তোমার রাধা, তুমি যা খুশি করতে পারবে। কি করবো? কি করব? মিলন করবো, পার করবো। বুড়ি এবার সাইড হয়ে যাওয়ার কি হ্যাঁ, করবো? আমি সাইড হয়ে যাই, বুড়িমা। আমি একটা খুঁজি কারো সঙ্গে করতে পারি বাকি, তুমি এখানে চালিয়ে যাও। ও বুড়িমা, দেখো বুড়িমা, শোনো শোনো, হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে কদম গাছ রয়েছে না, ওই যে কদম বৃক্ষ, হ্যাঁ এই তো তোমার সামনে। হ্যাঁ, তুমি হ্যাঁ। ওই কদম গাছের ডালে হ্যাঁ। আজকে কৃষ্ণ বসে বসে বাঁশি বাজাবে না, তুমি ওই ডালে বসে বসে বাঁশি বাজাবে। আর কি? ততক্ষণে আমি আমার রাধারানীকে একটু যাচাই করে নিয়ে দেখি আমায় চিনতে পারে কি। আমি বাঁশি বাজাবো কদম গাছের ডালে, হ্যাঁ। আপনারা শুনবেন। ও রাধে, বলো গো, তুমি আমার সেই রাধে? কে তোমার রাধে? তুমি রাধা? কই চিনতে পারছি না তো। চিনতে পারছো না? না গো, ও মা, রাধারানী আমায় চিনতে পারছে না। আপনারা চিনতে পেরেছেন? পেরেছেন? ও আমার রাধা, আমি ওর কৃষ্ণ। ও বলছে আমি চিনি না। চিনে কিন্তু অভিমান হয়েছে। কি অভিমান না, এত কষ্ট করে শাশুড়ি ননদিনীর ঘর থেকে বেরিয়ে এসেছি। ওগো শ্যাম, তোমার এখনই বুঝি হলো আমার সাথে পরিচয় করে? অভিমানে বসে এসে শ্রীমতী রাধারানী, দেখি মান ভাঙাতে পারি কিনা। মান ভাঙাতে পারলেই আমাকে চিনতে পারবে। ও রাধে, বলো গো, চিনতে পেরেছো?
কে তোমার রাধে? তুমি রাধা। কই চিনতে পারছি না তো। তাই নাকি? ও রাধে, বলো। পরিচয় দিলে চিনতে পারবে? হ্যাঁ গো, পরিচয় দিলে চিনতে পারবো। তাই তোমায় কি বলি জানো? বলো।